তেলাপিয়া চাষ করতেছেন, এই তেলাপিয়া চাষের পুকুরে মাছের কতটুকু খাবার দিবেন। আপনার পুকুরে মাছ অলরেডি আছে, এখন এই মাছের কতটুকু খাবার দিবেন সেটা আপনি জানেন না। কত কেজি খাবার দিলে মাছের রেজাল্ট ভালো আসবে, মাছ দ্রুত বিক্রি করা যাবে সেটা আপনি জানেন না। আমরা আজকে জানার চেষ্টা করবো যে কত পিস তেলাপিয়ার জন্য কত কেজি খাবার দিতে হয়। ইনশাআল্লাহ আশা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আসলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন। দেখেন আমরা যে হিসাবটা দেওয়ার চেষ্টা করতেছি, সেখানে 5000 পিস এসে তেলাপিয়ার খাবারের তালিকার একটা অংশ দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমরা খাবারের পরিমাণ বলে দিচ্ছি, অবশ্যই খেয়াল করবেন এটা এসে তেলাপিয়ার খাবার তালিকার কথা বলা হয়েছে। আমি বলবো আপনাকে এটা ইউটিউবে প্রথম আমরা একেবারে সরাসরি খাবার তালিকা এভাবে দেখাচ্ছি। যদিও আমাদের এসে তেলাপিয়ার খামারিকে আমরা ডিটেল চার্ট দিয়ে থাকি, যারা আমাদের এসে তেলাপিয়া চাষি আছেন তারা জানেন যে আমাদের তেলাপিয়া চার্টে একদম কখন কত বেলা কিভাবে খাবার দিবেন A to Z দেওয়া থাকে। তো এখানে আমরা ওইভাবে ডিটেল দেখাচ্ছি না, তবে আমি আপনাকে বলবো যে 5000 পিস তেলাপিয়া যদি আপনার হয়, বা 10,000 পিস তেলাপিয়া হয়, বা 50,000 পিস তেলাপিয়া হয়, সেক্ষেত্রে আপনি কতটুকু খাবার দিবেন সেটা আপনি আজকে বের করতে পারবেন। অর্থাৎ যে কোনো পরিমাণ তেলাপিয়া চাষ করতেছেন সেই তেলাপিয়ার জন্য কতটুকু খাবার হবে বা কত কেজি খাবার দিতে হবে সেটা আপনি জানতে পারবেন। প্রথমে সেটা আপনি এসে তেলাপিয়া চাষ নাও করতে পারেন, অন্য কোনো তেলাপিয়াও চাষ করতে পারেন। সেই ক্ষেত্রে খেয়াল করবেন এই খাবারের যে একেবারে একুরেট এই পরিমাণ খাবার দিলেই হবে এমন নয়, খাবারের পরিমাণ কম বা বেশি হইতে পারে, এবং কি আবহাওয়ার পাশাপাশি পুকুরের পরিবেশ নানানবিধ কারণে এবং কি মাছের খাবারের চাহিদার উপর নির্ভর করে আপনাকে খাবারের পরিমাণ কম বা বেশি করতে হইতে পারে। তারপর আমরা একটা লামসাম হিসাব দেওয়ার চেষ্টা করবো। আমরা সারা বাংলাদেশে যে কোনো তেলাপিয়া চাষ করতেছি সেই তেলাপিয়ার জন্য আমরা একটা হিসাব করি। তো আমাদের মাছ আমরা চাষে দিছি, ধরেন 30 পিসে কেজি আসছে মাছ আমরা চাষে দিছি। তো চাষে দেওয়ার পরে যখন মাছের ওজন 30 পিসে কেজি, এই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা 5000 পিস তেলাপিয়ার জন্য 12 কেজি খাবার দিব। এই খাবারটা আমরা সারাদিনে দিব। এরপর আসেন যদি আমাদের মাছের ওজন 8 পিস বা 10 পিসে কেজি হয়, মাছ মোটামুটি সাইজ এসে গেছে, এই ক্ষেত্রে আমরা কি করবো 28 কেজি খাবার দিব। এখন কথা হলো যে এই 12 কেজি খাবার দিচ্ছি, তারপর 28 কেজি, হুট করে কি একদিনে খাবার বাড়াবো না? এই একদিনে তো খাবার বাড়ানো যাবে না। খেয়াল করবেন অবশ্যই আপনার তেলাপিয়ার গ্রোথের উপরে এবং কি তেলাপিয়ার খাবারের চাহিদার উপরে, এবং কি যেই পরিমাণ খাবার দিতেছেন সেই পরিমাণ তেলাপিয়ার রেজাল্ট আসতেছে কিনা সেটা আপনাকে বিবেচনা করে তারপরে খাবারটা নির্ধারণ করতে হবে। অনেক খামারে বলে থাকেন আমার মাছ 10টা কেজি কতটুকু খাবার দিব, অনেক খামারে বলে 30টা কেজি মাছ কতটুকু খাবার দিব, অনেক খামারে বলে থাকেন বা আমার মাছ 4টা-5টা কেজি আসছে এখন কতটুকু খাবার দিব, সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। এই জন্য তো দেখেন আপনার মাছ 5000 পিস এবং কি আপনার মাছের সাইজ হইলো কি 4 পিস 5 পিসে কেজি, এই ক্ষেত্রে আপনি কি করবেন 37 কেজি খাবার দিবেন একদিনে। দিনে আপনার 37 কেজি খাবার লাগবে। এখন কোন কোম্পানির তেলাপিয়া দেবো 40 কেজি খাবার খাইতে পারে, কোন কোম্পানির তেলাপিয়া দেবো 45 কেজি খাবারও খাইতে পারে। অর্থাৎ খাবারের পার্সেন্টেজটা তেলাপিয়ার মান ভেদে, পুকুরের পরিবেশ ভেদে, এবং কি আপনি যে খাবার দিয়েছেন সেই খাবারের মান ভেদে পরিবর্তন হইতে পারে। এখানে বলবো যে আপনি চোখ বন্ধ করে এই খাবারের পার্সেন্টেজ যদি মেনটেন করার চেষ্টা করেন সেটা ভুল হবে, বোকামি হবে। অবশ্যই আমি আপনাকে বলবো এই খাবারের আশেপাশে, অর্থাৎ কোনো সময় যে 10 কেজি খাবে, কোনো দিন 12 কেজি খাবে, কোনো দিন হয়তো 14 কেজি খাবে, তবে একেবারে 12 কেজি জায়গায় 24 কেজি খাবে এমন হবে না। আশা করি বুঝতে পারছেন। তো আপনাকে এই হিসাবটা একটা লামসাম হিসাব দেওয়ার জন্য দেওয়া হয়েছে। একেবারে এই হিসাব অনুযায়ী যদি আপনি তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে হয়তো আশা করা যায় যে আপনার খাবার কিছুটা হলেও বাঁচবে। তবে আমি বলবো আপনাকে আপনি যেই তেলাপিয়া চাষ করতেছেন সেই তেলাপিয়ার চার্ট মেনটেন করে আপনি তেলাপিয়া চাষ করা উচিত। অর্থাৎ যেই পরিমাণ গ্রোথ আসতেছে সেই পরিমাণ গ্রোথ আনতে কতটুকু খাবার লাগে সেটা আপনি জেনে বুঝে আপনি তেলাপিয়া চাষ করেন। না হলে আপনি যেই ব্র্যান্ডের তেলাপিয়া চাষ করতেছেন ওই ব্র্যান্ডের তেলাপিয়াতে কম খাবার খাই মাছ বড় হইতে পারে, কিন্তু আমরা তো বলছি 12 কেজি খাবার দিতে হবে। ধরেন আপনি তেলাপিয়া হয়তো 10 কেজি খাবারই খাইতে পারে, তার মানে 2 কেজি খাবার দৈনিক বাঁচতেছে। 2 কেজি খাবার যদি বাঁচে, তার মানে কি মাসে আপনার মোটামুটি ভাবে 60 কেজি খাবার বাঁচলো। 60 কেজি খাবার বাঁচলে তো একটা খরচ বেঁচে গেল। এই জন্য বলবো আপনাকে যে অবশ্যই আপনাকে এই দিকগুলো বুঝে শুনে আপনার মাছ চাষটা করতে হবে। অফার আপনার পোনার পরিমাণ যদি 8000 পিস থেকে 99000 পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস জুড়ে এই অফারটি চলবে। আমাদের এসে তেলাপিয়ার খামারি ভাইদের একবার ডিটেল দেওয়া থাকে, কোন বয়সে কতটুকু খাবার দিবেন, কয় বেলা খাবার দিবেন, কিভাবে খাবার দিবেন, কত % খাবার দিবেন, A to Z তাদের দেওয়া থাকে। সেই বইয়ের কিছু একটা অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আমি আপনাকে বলবো আপনি যখন তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে যেই তেলাপিয়া চাষ করতেছেন, যেই কোম্পানি তেলাপিয়া চাষ করতেছেন বা যেই হ্যাচারি তেলাপিয়া চাষ করতেছেন তাদের থেকে আপনি সহায়তা নিয়ে মাছ চাষ করেন, সঠিক নিয়মে মাছ চাষ করেন, সঠিক পদ্ধতিতে মাছ চাষ করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার মাছের রেজাল্ট ভালো পাবেন। এখন আমরা তো 5000 পিস তেলাপিয়ার হিসাব দেখাইছি, যদি আপনি 10,000 পিস তেলাপিয়া হয় তাহলে আপনি কি করবেন, এটা দ্বিগুণ করে নেবেন। আপনার যদি 50,000 পিস তেলাপিয়া হয় তাহলে আপনি 10 গুণ করে নেবেন। আপনার যদি 1 লক্ষ পিস তেলাপিয়া হয় তার মানে আপনার 20 গুণ করে নিতে হবে। অর্থাৎ আপনি যেই পরিমাণ তেলাপিয়া চাষ করেন না কেন এই হিসাব অনুযায়ী আপনি খাবার দিলে আশা করা যায় মোটামুটি একটা রেজাল্ট আপনি পাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।